আসসালামু আলাইকুম। কি থাম্বনেইল দেখে কিছুটা দ্বিধায় পড়ে গেছেন? না, দ্বিধায় পড়ার কিছু নেই। কিছুক্ষণের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের এক হাতের ৫ আঙ্গুল আর এক হাতের ৫ আঙ্গুলের মধ্যে এইভাবে প্রবেশ করিয়ে বললেন, তোমার ভূমিকা কি হবে বা হওয়া উচিত ওই সময় যখন মানুষ একে অপরের সাথে প্রতারণা করবে, কথা রাখবে না, চুক্তি ভঙ্গ করবে এবং তারা একে অপরের সাথে ঠিক এইভাবে ফেঁসে যাবে। তখন তোমার ভূমিকাটা কি হওয়া উচিত বলে তুমি মনে করো? এটা সাহাবাকে জিজ্ঞেস করলেন। তখন স্বভাবসুলভভাবে সাহাবারা যেভাবে বিনয়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় যেভাবে জিজ্ঞেস করেন সেইভাবেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলে দিন আমার কি করা উচিত তখন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তোমার সেটাই করা উচিত যা তোমার কাছে ভালো মনে হয় এবং সেটা এড়িয়ে চলা উচিত যেটা তোমার কাছে মন্দ মনে হয়। এবং নিজের কাজে মনোনিবেশ করা এটা খুব জরুরি। অর্থাৎ এই ধরনের মানুষকে যাদেরকে হুসালা বলা হয়েছে, অর্থাৎ এই হাদিসে এই শব্দটি এসেছে এবং এই হুসালা শব্দের অর্থ হচ্ছে খোসা বা ভুসি যেটাকে আমরা বলি, অর্থাৎ ওপরের যে কাভারটা থাকে, মানে বীজের ওপরে যে প্রলেপটা থাকে, অর্থাৎ খোসা আমরা সবাই জানি। তো এই ধরনের মানুষ যাদের দেখলে উপরে থেকে মনে হবে যে না এরা মানুষ, কিন্তু ভেতরটা একেবারেই অন্তর সারশূন্য, অর্থাৎ ভেতরে মানবিক গুণাবলীর কোনো কিছুই অবশিষ্ট নেই, যার ফলে এদেরকে খোসা মানুষ বলা হয়েছে। এখন আরেক জায়গায় এসেছে, এটা বুখারী শরীফের হাদিস, আর এখন যেটা বলছি এটা তিরমিজি শরীফে এসেছে। হাদিসটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এখানে উনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, তোমরা যে সময়ে আসো এই সময়ে কেউ যদি ধর্মের 1/10 ছেড়ে দেয় তাহলে সে ধ্বংস হয়ে যাবে, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। যদি মানে যারা ধর্মের 1/10 ছেড়ে দেবে, চিন্তা করুন যে 10 ভাগের 1 ভাগ সেটাও যদি সাহাবাদের কেউ ছেড়ে দেয় তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু পরেক্ষণেই আবার বললেন, একটা সময় আসবে পরবর্তী পর্যায়ে যখন কেউ যদি 10 ভাগের 1 ভাগও মানে তাহলেও সে মুক্তি পেয়ে যাবে। এটা বলার কারণ হচ্ছে এই যে খোসা মানুষ, আমি এই টার্মটা ব্যবহার করেছি কারণ ওই খোসা থেকে এটার সাথে রিলেট করার চেষ্টা করেছি। আপনাদের কি মনে হয়, এখন কি আমরা আমাদের চারপাশে এই খোসা মানুষ দেখতে পাই না পাই না? যদি পেয়ে থাকি তাহলে আমাদের সামনে কি সেই সময় এসে গেছে যে যখন আমরা 1 ভাগ ইবাদত করলেই, 1 ভাগ মানলেই আমরা মুক্তি পেয়ে যাব? এবং নিজেদেরকে এই মানুষগুলোর থেকে আমাদের কি দূরে রাখা উচিত, নাকি এখনও ততটা খারাপ সময় আসেনি? আমি যেহেতু এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কিন্তু বলেছেন যে ওই সময়ে তোমাদের যেটা ভালো মনে হবে সেটা করবে আর যেটা মন্দ মনে হবে সেটা তোমরা ছেড়ে দেবে, তবে অবশ্যই সেটা হাদিস কোরআনের আলোকে, যেটা ভালো সেটা করতে হবে আর যেটা মন্দ সেটা ছেড়ে দিতে হবে। তাহলে আমি আপনাদের মতামত জানতে চাচ্ছি যে আপনারা ঠিক সমাজে কি দেখেন, চারপাশে তাকালে কি দেখেন? এই খোসা মানুষের সংখ্যা কি বেড়ে গেছে? আমাদের কি নিজেদের মধ্যে গুটিয়ে নেওয়ার সময় হয়ে গেছে? এবং আমরা কি এই 1 ভাগ ইবাদত করলেই মুক্তি পেয়ে যাব? প্রশ্ন কিন্তু অনেক। আমি আপনাদেরকে অনেকটা চিন্তার খোরাক দিয়ে গেলাম, আমি কোনো সমাধান দিচ্ছি না, কারণ আমি তো এত বড় মাপের কেউ না। আমি শুধু একটু পড়াশোনা করি এবং চিন্তা করি যে আসলে কি ঘটছে।
চারপাশে একটু তাকাই এবং এগুলোর সাথে একটু মেলানোর চেষ্টা করি। এবং এই বইটা, যে বই থেকে আমি এটা পেলাম, এটা হলো কিতাবুল ফিতান। আপনারা জানেন যে কিয়ামতের আগের যে বর্ণনা, দাজ্জালের যে কথা, এগুলো দিয়ে ভরা এই বই। এখানে অনেক এরকম প্রেডিকশন আছে। প্রেডিকশন বলতে কিয়ামতের আগে কি হবে, কি সমাচার, এই রকম কথাগুলো আছে। তো যার কারণেই এই ধরনের আলোচনা নিয়ে আসা। আমি আপনাদের একটু গঠনমূলক কিংবা চিন্তামূলক মন্তব্য শুনতে চাই। আশা করি আপনারা মন্তব্য করবেন। কথা হবে পরের ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো বই থেকে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।